স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ আপনাদের নিয়ে যাব গোসানিমারি তথা গোটা উত্তরবঙ্গের বিখ্যাত এক মাসান মন্দিরে, যার নাম গড়কাটা মাসান। কোচবিহার মেন টাউন থেকে মাত্র 34 কিলোমিটার আসলেই আপনারা এই মন্দিরে আসতে পারবেন। আদিকাল থেকেই এই মন্দির নিয়ে অনেক কল্পনা জল্পনা, অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। আশেপাশের কয়েকটি জেলার মানুষ এখানকার ইতিহাস সম্পর্কে অবগত, তবে আমি তার সত্যতা জানি না। যা আমরা বড়দের মুখে শুনেছি তাই আপনাদেরকে বলবো। এই মাসান ঠাকুর খুবই জাগ্রত, অনেকে নাকি তার প্রমাণ হাতে নাতে পেয়েছে। ভক্তি ভরে এই দেবতার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তা নাকি পূরণ হয়। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি বিখ্যাত সেই মন্দিরে। পুরো বৈশাখ মাস জুড়ে এইখানে মেলা হয়। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে। কেউ আসে মেলা দেখার জন্য, কেউ আসে পুজো দিতে, কেউ বা আসে নিজের মানত পূরণ করতে। ওই যে আগেই বলেছিলাম, এইখানে ভক্তি ভরে কেউ কিছু চাইলে তা পূরণ হয়। লোকমুখে প্রচলিত এখানকার এই মন্দিরটি ভগবান বিশ্বকর্মা নাকি রাতারাতি বানিয়েছেন, তবে তার সত্যতা আমি জানি না। আপনারা জানলে বলবেন। আমি আগেই বলেছি, যা আমি লোকমুখে শুনেছি তাই আপনাদেরকে বলবো। আমি এসেই হাতে মুখে একটু জল দিয়ে ভগবান দর্শনের উদ্দেশ্যে গেলাম। গিয়ে মন্দিরে ঢুকেই ভগবানকে প্রণাম করে নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা কিছু আশা আকাঙ্ক্ষা জানালাম, যেন তিনি সবার মতো আমারও মনের ইচ্ছেগুলো পূরণ করে। এই মন্দিরে বলিরও প্রচলন রয়েছে। বিভিন্ন মানুষ নিজেদের মানত করা পশু এখানে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে থাকেন। এবারে আমি আপনাদের নিয়ে যাব এখানকার সবচেয়ে আশ্চর্যকর জায়গায়, গড়ে। ওই যে উঁচু প্রাচীরের মতো মাটির ঢিপিটা, যার নাম অনুসারে এখানকার নাম হয়েছে গড়কাটা মাসান। গড়ে ওঠার জন্য সিঁড়ি বা রাস্তা তো আপনারা দেখলেনই। গড়ে ওঠার পর এটাই প্রথম দৃশ্য। এখানকার মূল উৎসবটি মূলত বৈশাখ মাসে হলেও প্রতি মঙ্গলবার ও শুক্রবার পুরো জাঁকজমক ভাবেই এখানে পুজো হয়। এই দিনগুলোতেও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দিতে। মূল অনুষ্ঠানটি বৈশাখ মাসে হওয়ার কারণে তখন প্রচন্ড গরম থাকে। সেই কথা মাথায় রেখেই এখানকার কর্তৃপক্ষ পরবর্তীকালে এইখানে এই সুন্দর বসার জায়গাগুলো করে। বর্ষার কারণে এখানে একটু জল পড়ে শ্যাওলা পড়ে গেছে, তবে বছরের শুরুতে বৈশাখ মাসে এই জায়গাগুলো আর এরকম থাকে না, পুরো ঝাঁ চকচকে পরিষ্কার হয়। এই যে দেখা যাচ্ছে এই জায়গাটি পুরোটাই মেলা প্রাঙ্গণ। বছরের শুরুতে বৈশাখ মাসে এই জায়গাটি সেজে ওঠে নতুন এক সাজে। দেখা যায় তখন বহু লোকের আনাগোনা। এখন হয়তো এত নিরিবিলি দেখে আপনাদের মনে হতেই পারে জায়গাটা খুব নিরিবিলি, নীরব, কিন্তু এটা কিন্তু এর প্রকৃত রূপ নয়। একবার সময় পেলে বৈশাখ মাসে এসে দেখবেন। ভগবানকে প্রণাম করা এবং আপনাদের দেখানো দুটোই হয়ে গেল। এখন আমরা ফেরার পথে এক জায়গায় একটু থেমেছিলাম। সেখানেই শুনলাম কাছেই রথের মেলা হচ্ছে। তবে এইখানে যে রথের মেলা হয় তা আমরা জানতাম না। জানার পর সেই মেলায় গেলাম এবং ভগবান জগন্নাথকে প্রণাম করলাম। প্রণাম সেরে একটু মেলাটা ঘুরলাম। মেলাটা তখন জমে ওঠেনি। কিছু দোকান খুলেছে, কিছু দোকান খুলেনি। মেলাতে তখন তেমন লোকজনও আসেনি। যদিও মেলাটি খুব বেশি বড় নয়, তবে মেলাটা দীর্ঘস্থায়ী। পুরো 10 দিন ধরে নাকি এই মেলা হয়। বর্ষার দিনে গ্রামে এই এক সমস্যা, দেখতেই পাচ্ছেন। মেলার মধ্যে পুরো কাদায় কাদামাক্ত হয়ে গেছে চারিদিক। লোকজন ভালো মতো ঘুরতে পারছে না, দোকানদাররা ব্যবসা করতে পারছে না। এই দাদা হয়তো বুঝতে পেরেছে আমরা ভিডিও করছি, তাই। চোখে পড়লো এই দোকানটি। এই দোকানের প্রত্যেকটা পণ্যের দাম মাত্র 20 টাকা। আমরা এই দোকান থেকে আমাদের স্কুটির চাবিটার জন্য একটা রিং নিয়ে নিলাম, তাও এই দোকানদার দাদার সঙ্গে দামাদামি করে। তারপর দেখা হলো এক দিদির সঙ্গে, যাকে তার স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি হাল না ছেড়ে ফুচকা বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন। যা আমার বন্ধু বলল, কোনো এক ভিডিওতে নাকি দেখেছে। পারলে এই ধরনের মানুষের কাছে কিছু কিনবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।